আপনারা হুজুর দেখলে মনে করেন যে দাওয়াত খাবার আইছি। কোনকার মুসাফির? এত চাল নিয়ে ঘুরা খুব সমস্যা। বাজারে ঢুকছি চাল কটা বেঁচে দিয়ে যায়। এই যে দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হুজুর চাল নিয়ে আসেন নাকি? ভেতরে আনেন। বাবু বেস্তে কেজি 10 চাল না খেয়ে নিয়ে এলাম। চাল কি তাহলে বাড়ি? বাবু বাড়ি চাল ছাড়া কোনে বামু আমাদের চাল। চাষা চাল দেনা 12 রকমের দেখি এনে, কিন্তু মনে হয় কালেকশনে চাল। এই বাবু কালেকশন হবো কে? খেত একটা ডুবে গেছিল আর একটা ডুবে নাই, এই জন্য 2 রকমের হচ্ছে চাল। আর মনে করছে যে খেরের আড়ি পালা দিয়েছিল ওটা মলন দিয়া ওটা, এই জন্য 2 একটা লাল। আচ্ছা যাই হোক, কয় কেজি আনছেন চাল? ওই যে কইলাম 10 কেজি এর মাথা চাল। চাষা আপনার চাইলের যে ডিজাইন, হ্যাঁ 40 টাকার উপরে দেওয়া যাবো না। চাল হলো 60 টাকা কেজি, 40 টাকা করে কয়। দেখি আর 2-4 টাকা বাড়ান জানি। বাবু আর কিছু বাড়া জানছে 50 টাকা করে দিন। তোমার এই চাল 50 টাকা না, এটা 40 টাকায়। যদি হয় তাহলে দেন, না হলে জানগা। হ্যাঁ যদি নাই দেন তাহলে নেন, আমি কি করবো নিয়ে আসছি আমি ওয়াইফের বেতন নিয়ে যাবো। চাইলটা আমার লস হলো, চাইল বেচা হম না এটা। বেশ আনেন চাল ভালো, ভাত ভালো হয়। কত মানে? 10 কেজি 440 টাকা করে যায়। বাবু আমার চেনে না? না, আপনি তো আমি চিনি না। না চিনারই কথা, আমি ওই অল্প কদিন হলো ইমামতি নিছি তো, এই জন্য পরিচয় হার নাই। আমি টাংলা পাড়ার ইমামতি করি মসজিদে। ও এই কাহিনী। আপনারা তো এবি ইমামতির বেতন পান মাসে মাসে, চাল দিচ্ছিলেন যে। বাবু আপনি জানেন না ইমামের বেতন আর কয়েকটি, হ্যাঁ এই জন্য আমার মাঝে মধ্যে চাল বেচা খাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, চালটা আনলে আনিয়েন আমার দোকানে। আচ্ছা প্রসাদী মনে। আচ্ছা। A few moments later. বাড়ি তো মেলাডি কালেকশন তেনে গেলে মেলাডি পাইলাম নি, কিন্তু এই চাপ ধরা বাড়ির মধ্যে তো যাওয়া যাবো না। সেদিনকে যে রাজতুর না কি কয় হেনে গেছিলাম, অল্পের জন্য মাই খেয়ে হারলাম না, ফাঁকা বাড়ির জন্য হেনে যাওয়া লাগবো আমার। ওটা তো ফাঁকা বাড়ি, ওই অন্য ফাঁকা বাড়ি কয়টা বাড়ি কালেকশন করা। ও ওর পরে আরো আছে, এই অন্য বাড়ি কালেকশন করলে আমার কোনো সমস্যা নেই। ভাই রে এই খানা গাছের মধ্যে উঠা যায়, হ্যাঁ এখানে রাস্তা বানাইছে আঙ্গুরে এই মুরব্বী মানুষ উঠতে মানুষ আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি আর আমার ঘরে তো কাজই শেষ নাই, আমি তো মিলাতে দাওয়াত দিই নাই হুজুর এখনো। হ্যাঁ ভাই আপনারা হুজুর দেখলে মনে করেন যে দাওয়াত খাবার আইছি। আমি আইছিল কালেকশন করবার নিগা, আপনি এখন কটা চাল দেন, না থাকলে টিহা দেন, আমি যাই আরো 2-4 বাড়ি কালেকশন করা লাগবে আমার। আমার কাছে তো টিয়া টুয়া নাই, ছোট ভাই দোকানদারি করে দিই, ছোট ভাই ডাক দিই। এই তুই না আইছে আর দোকানে যাস না কে? আমি মোসাফির আইছে, কটা টিয়া দিয়ে আয়। চিল্লে চিল্লি করে কে? কি আছে এটা আড়াই করে কে? কোনকার মুসাফির? এই, এই লোক না দিচ্ছি না না দেখ, এই বাজারের দোকান আছে নি চালের, এই লোকের কাছে তো আমি চাল বেচছি মনে হয়। আল্লাহ কি জানি ভাই এখন। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে? হ্যাঁ এটা তুই আগে দিয়েছিস? সেই সিমুনা টাংলা করে ইমামতি করে। আঙ্গুর মসজিদে ইমামতি করে, আর আমি শুক্রবার নামাজ পড়েছি তো দেখলাম না হুজুরে। মনে হয় ফাঁসে গেছে আজকে। এই ভাই আপনি মনে হয় ভুল শুনছেন, আমি টাঙ্গাইল মনে করো যে মসজিদের ইমামতি করি, আর পাশে একটা মাদ্রাসা আছে ওটার কালেকশন করি। দেখ যাই হোক হুজুর, এটা কথা কবার চাই। আপনি যে আমার বাইতে আইছেন, হ্যাঁ। আমি যে খুশি, আমার মতো খুশি কেউ না। আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের ধান্দা, আমি সুরে একালাম সব বুঝাইছি। তাহলে হুজুর আইছেন যখন, তাহলে আমার তাহলে 2টা সুরে আজকে শিখাই থেকে জামাই নাকবো। আল্লাহ আমি তো সুরা কালাম তো পারি না আলি ভাই পয়টা পারি না আমি। আর তো কইতেছে এই সামনে কি ফাঁসি ফুসি গান বুঝি না তো, ছোট ভাই কইছে শিখান দুটা সুরে দেখবো। খালি বেশি না, আমাকে আলহামদুলিল্লাহ সুরেটা খালি শিখেন, এটা শিখলে আবার এক কাম করলে না, কি? কটা চাইল নাহলে টিহার দেন, আমি কালেকশনটা কইরা পরে যাওয়ার সময় একটু তোমাকে সময় দিই আমি। আমার ছোট ভাই দোকানদারি করে, আপনি বেশি করে টিয়া দেবো। শিখাইছিলাম কোন ভুলে গেছে, আপনি দুটা সুরা ভিক্ষা থেকে যান, আপনি বেশি করে টিয়া দেবো। একটা বেশি না, আলহামদুলিল্লাহ সুরেটা খালি শিখে নেবো। আমার বিষয়টা আপনারা বোঝেন না কেন? আপনার বিষয়টা আর কি বুঝবো? ছোট ভাই একটা সুরা শিখতে চাইছে, আপনারা হুজুর মানুষ, মুসাফির মানুষ, একটা সুরা শিখা থেকে যান। আর হুজুর আপনারা তো এবি মাইসে কেন না শিখেন, কুলাহান মাদ্রাসায় পড়ান না, তো সেই ক্ষেত্রে একটা সুরে শিখেন, আমার যাতে সুবিধা হয়। এখন আমি যে বিভিন্ন বাড়ির মধ্যে কালেকশন করবো, মেলা সময় দরকার। এই আপনি আর এক ব্যাগ খেললো, কোন সুরা বলে গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আপনি মুসাফির মানুষ, দোয়াটা হচ্ছে সবচেয়ে করে, আপনি সুরাটা নাহলে ই করেন, আমার কালেকশন দেন বা না দেন, আমি তাহলে অন্য বাড়ি খুঁজাইছি। আরে না
নামাজ পড়ে আমার ছোট ভাই একটা সুরা ভুলে গেছে আপনি সুরাটা কোন না কে এ রাহো 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 এ আল্লাহ! এই দাঁড়াও আলাক করে ডাহে না আগে একটা কথা কই তুমি মানে আমার না চাউল বেচার গেছিলাম বাবু আমার ছেলেটা আমি টাংলা ভাড়ার ইমামতি করি মসজিদে আল্লাহ করে আগে বুঝদান করো ভাই এই আমার না চাউল বেচার গেছিল চাল তো একটা নাই দেখি একটু আসলে এই লোকই তো এই মিয়া তুমি আমার না যে চাউল বেচলা 40 কেজি মনে আছে হ্যাঁ তাহলে তুমি কিবা করে ইমামতি করো চাউল দেনা বেচা খাও আপনি তাহলে এই আমার কি কইছিলেন মনে আমার কেবল খেয়াল হইতে আছে এতে আমাকে কইছিল যে এর বাড়ির বেলা আবাদের চাইল এখন যে আবার কালেকশন আইছে তুমি সেদিন কি ব্যাপার? টাংলা বাড়ি ইমামতি করো কি ব্যাপার টাংলা ভাড়ার কথা কই না আমি টাঙ্গাইলের কথা কইছি আচ্ছা যেটাই হোক তুমি আমার কি কথা চাউল বেচাও আচ্ছা যাই আপনার কাছে আমার কোনো আবদার নাই আপনি 500 টাকা দিব আমি খালি আলহামদুলিল্লাহ সুরাটা ছোট ভাই আমার কাছে তাই, আমি কয়েকটা, যাবো। আপনি 500 টাকা নিয়ে যাবেন গা। আমার খুব লাগতে আছে এর মধ্যে ভেজাল আছে হ্যাঁ। না কোনো ভেজাল সুন্দর নাই করে খান, এই, সুন্দর করে মিয়া খান। আপনার কথাবার্তা সাবধানে বল আমি কথা দিলাম আমি মুসাফির মানুষ আমি কালেকশন করে আইতে মুসাফিরের গুত্তি গুলা এদিকে আয়। তুই কিসের মুসাফির? একটা সুরের কথা কইছ না তুই চাউল বেচ না আমার না কি কথা চাউল বেচা এটা আগে কর ওটা চাল আবাদের চালের কথা কইছি তুই দিনে কালেকশন কর কালেকশন এই ছোট এটা তো চাউল লোক দেখি বান্ধব আলহামদুলিল্লাহ সুরাটাই আপনি কথা এ, বান্ধব, ভালো ভালো হুজুরের বদনাম করে এই সমস্ত লোকের কারণে তুই কিসের বান্ধবী কর সাদে কিসের বান্ধবী কর খোদ বান্ধবী কর এই, আগে না গায়ে হাত তুলিস না গায়ে তুলনা মানে তুই সুরা কই আছে ইন্ডিয়া ঘুরবি তোকে দিব আমি কইছি না এই হনেন বড় ভাই এগোর মতো বাদ পাড়ার জন্য এই মসজিদ মাদ্রাসা মানুষ দান বন্ধ করে দিছে তুমি কি মনে করো এখন আর কই আছে কি ঠিক আইছি এখন এই যে তোরা যে এই যে বাদ পাড়ি গুলা করস তোর কারণে মসজিদ মাদ্রাসার যে হুজুররা আছে এগোর বদনাম ছড়াইতে আছে আরে ভাই হ্যাঁ এটা যে বাদ পাত এই যে এই বাড়ি কোনে তো তুই আলহামদুলিল্লাহ সুরাটাই করস না আর তুই চাল তুলে আর বাড়ি কোনে এটা হনো বাড়ি কোন তোর মেরি নাও কাড়া নাও কাটা তুই এত দূর আইসাস আর নাও কাটা হয়েছে ঢাকার পড়ছি নে তুই এত দূর থেকে এত দূর চাল তুলে নিয়ে গেছিস তুই তো বিশ্ব সিটার আজকে সুরা পড়বি নাহলে তোবা পরে আজকে তো খেতে দেবো আর জীবনে কথা এই ধরনের কাজ করার কোনো আর ভালো ভালো হুজুর এই কান্দার এই পড়ছি নি এটা পড়ছি কান্দর যে আমি সুরা শিখমু তারপরে আমি মনে কাছে নামাজ পড়বো ধরা বাদ দেরি কর কান্দার কান্দর আল্লাহ শিখ কান ধরা বাদ কান্দার এই কান্দর এ, আবার কান। সুন্দরে কান্দর ও ও পাঞ্জাবি আর টুপি বললাম আমি হুজুর ভাববো আল্লাহ, বাপরে, মুখ কত দেখা। দূরে এই বাটপাই করছ, কত জবরদস্ত তুই। মুখ দেখো বাহ, হাজার জীবনে এরকম ধরনের আমি ভালো ভালো হুজুরে হ্যাঁ, আর বদনাম করুম না হ্যাঁ, আর আমি হুম। মসজিদ মাদ্রাসার চালে ভাবে তুলবো না কথাটা যেন মনে থাকে এদের মনে হয় আর তুই যে ভালো হবি তোকে 500 আমি দিয়ে দেবো জীবনে আর কোনোদিন এই ধরনের কাজ করবি না ঠিক আছে একসাথে খিলাও দিয়ে হারাম এই ছোট ধর এই, সাথে মায়না করে দিবে এই টিকু সাইক এইটুকু কথা কাম কর আমি এগুলো কাম তো পারি না একটা বাবাটা খাবুর দিয়ে দাঁত দেখতে ভালো কাম পারছ না তুই এই সিটার করে খাস না ধর কাম ধর ওই কামটাই পারি আর কোয়া যে করুন না সিটার আবার কথা কইতে শেষ করবো হইতেছি করবো না তো কইলাম কাম বেশি কাম কর ধর ধর এই যে আমি সাদা সাদা আমি দোকানে গেলাম হ্যাঁ, এইটার যা করে নে